চট্টগ্রাম নগরীর বায়ুজিৎ থানাধীন টেক্সটাইল গেটের পশ্চিম পাশে আবুল খায়ের ফ্যাক্টরির সামনে দুটি বাইক ও কার ওয়াশের ভাসমান দোকানকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, অবৈধভাবে ওয়াসার পানি ব্যবহার, বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধভাবে সংযোগসহ ফুটপাত দখল করে মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে ব্যবসা করছেন একটি চক্র। এতে বাধা দেয়ায় গত 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতা জুয়েলের নেতৃত্বে শফিউল আলম শফি, রব্বানী, ইব্রাহিম, মাহফুজ ও জাহাঙ্গীর সহ আরও অনেকে আমার উপর অতর্কিত হামলা চালায়। সে সময় ভুক্তভোগীরা ফারুক, প্রকাশ, ইমরান গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। গতকাল 27 তারিখ সন্ধ্যা 7:30 থেকে আমি এই পথ দিয়ে হাঁটে যাচ্ছিলাম বাংলা বাজার যাবো বাজার করার উদ্দেশ্যে। তো ওই টাইমে অপোজিট থেকে দেখতেছি যে অপর পাশ থেকে 35-40 জনের একটা গ্রুপ জুলবের নেতৃত্বে আমার কাছাকাছি ইব্রাহিম, শফি, ইব্রাহিম, মাহফুজ, জাহাঙ্গীর, রাব্বানি আমাকে দর বলে আমাকে অতর্কিতভাবে মারধর করে এবং এক পর্যায়ে আরও অন্যান্য ছেলেপেলে আছে, এরা এই অজ্ঞাত, এদেরকে চিনি না, এরা বলে সবাই আমার লাঠি সরাতে মারে। তো এক পর্যায়ে আমি এদের মার সহ্য করতে না পেরে একবার এই মার সহ্য করতে না পেরে আমি এখান থেকে দূরে পালাই এবং চট্টগ্রাম মেডিকেল গিয়ে চিকিৎসা নিই। ওরা সবগুলো জুলবের লোক, শফি, ইব্রাহিম, মাহফুজ, জাহাঙ্গীর, রাব্বানি। আমি কোনো মার সহ্য করতে না পারি, আমি কিন্তু অনেক কষ্ট করে দূরে পালাইছি, না হলে ওরা আমার মেরে ফেলতে মারতে পারে। 27 তারিখ সন্ধ্যা 7:30টার দিকে যাচ্ছিলাম, যাইতে দেখি 30-35 জন মানুষ একজন মানুষকে মারতেছে। তখন ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, দেখলাম যে ইমরান ভাইকে দেখে আমি যখন ওদেরকে জিজ্ঞেস করতে, ভাই ইমরান ভাইকে কেন মারতেছেন? তখন জুয়েল ভাইয়ের লোক শফি, ইব্রাহিম, জাহাঙ্গীর, মাহফুজ, রাব্বানি অন্যরা বলতেছে যে আমি ওনাকে এলাকাবাসীর সাথে ওদের রাস্তার ওপরে ওয়াশের দোকানটা বন্ধ করতে গিয়েছিলাম। তখন ওটা বলে আমাকে সবাই এক প্রকারের মারধর শুরু করে, মারধর সহ্য করতে না পারে আমি যান বাঁচানোর জন্য আমি ছুটে চলে যাই। এখান থেকে যাওয়ার পর আমি চিটাং মেডিকেল গিয়ে চিকিৎসা নিই। এদিকে হামলার বিষয়ে কথা হয় অভিযুক্ত জুয়েলের সাথে। তিনি অভিযোগ অসত্য বলে দাবি করেন। আমি কোনো কার ওয়াশ বলেন বা কিছু দোকান বলেন, এগুলোতে আমি কোনো সম্পৃক্ত নাই। আপনি এসে দেখেন, সরজমিনে দেখেন, আমি যদি কোনো কিছুতে সম্পৃক্ত থাকে আমাকে যা বলেন আমি তাই করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি এগুলোতে নাই কমপ্লিটলি। তবে বায়ুজিৎ বোস্তান থানা পুলিশ বলছে হামলার বিষয়ে কোনো মামলা বা অভিযোগ হয়নি। না, মামলা হয়নি। দুই পক্ষ ঘেঁষাঘেঁষি করতেছে। এটা আমি একটু কাজে আছি, আপনি একটু জানেন না, আমি এটা জানাবো আর কি আপনাকে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ সহ অপরাধীকে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।